আমাকে কেন ঢুকতে চাই? তোমায় বললাম না আমি বাড়িতে ঢুকবো না। বাড়িতে ঢুকে কি করবো? হ্যাঁ, তোর জেঠিমাকে কি বলবো? হ্যাঁ, তার ছেলে মেয়েকে খুঁজে পাইনি কথা বলবো আমি? কেন আমাকে বাড়িতে উনি উনি আমার দাদা হেমন্ত সরকার, আর ও হচ্ছে সুমন আমার জামাই। আচ্ছা, কি আচ্ছা আচ্ছা করছেন? জানেন কোনো খবর? জানেন আমার ছেলে মেয়ের কোনো খবর জানেন? আরে বলুন না, কিছু জানলে বলুন না। বাবা হয়ে আমাকে মর্গে যেতে হয়েছিল আইডেন্টিফাই করতে যে ওখানে আমার ছেলে আছে কিনা। আমার ছেলে আর মেয়ের কোনো খবর জানেন বলুন না, দয়া করে বলুন না, দয়া করে বলুন। বলুন দাদা। ও দাদা একটু শান্ত হও দাদা, একটু শান্ত হবো। বিনি কেন শান্ত হবো? কেন শান্ত হবো? সুমন তোমাকে বলেছিলাম উর্মিহার টুটার খবর না পাওয়া পর্যন্ত এ বাড়িতে আমাকে এনো না, এ বাড়িতে আমি থাকতে পারবো না বলেছিলাম তো। আরে দাদা আপনি চুপ করে আছেন কেন? কিছু বলতে এসেছিলেন তো বলুন না। আমার ছেলে মেয়ে দুটোর কোনো খবর জানেন বলুন না। আরে বলুন না। হ্যাঁ, আমরা আপনার ছেলে মানে সাত্তকী সরকারের ব্যাপারে কথা বলতে এসেছি। সব শেষ হয়ে গেল রে, আমাদের সব শেষ হয়ে গেল। ও দাদা, দাদা, দাদা তুমি কি বুঝতে পারছো না? আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে দাদা। এরকম স্বপ্ন কেন দেখলে ভাবি? না না, অসম্ভব, এটা হতে পারে না। হ্যাঁ, অসম্ভব। টুকাই বাবুর কিচ্ছু হতে পারে না, ওর কিছু হতেই পারে না। আমি ওর সাথে গিয়ে দেখা করে আসছি। এরকম এখানে বসে থাকলে হবে নাকি? কি করছেন আপনি? আরে এইভাবে আমি বসে থাকতে পারবো না। আপনি শান্ত। না না না, শুনুন না, আমাকে একবার আমার টুকাই বাবুর কাছে নিয়ে চলুন। আমাকে একবার জানতে হবে ওকে।
এসব কি বলছেন কি? হ্যাঁ, কি বলছেন? আমার মেয়ের সঙ্গে আমি দেখা করতে পারবো না? আমার মেয়ের শরীরে এই অবস্থা দেখলেন তো, আমার ছেলের কি অবস্থা হয়েছে। আমি তো সারা রাত বাইরে পায়চারি করেছি, এখন আমার উনি মায়ের সঙ্গে দেখা করতে দেবেন না? আচ্ছা, আপনাদের কি মানবিকতা বলে কিছু নেই? আপনি বৃথায় উত্তেজিত হচ্ছেন। আমি কিছুই বলছি না, যা বলছেন ডাক্তারবাবুরা বলছেন। পেশেন্টের অবস্থা সত্যি সিরিয়াস, এখনো জ্ঞান ফেরেনি, তাই ডাক্তারবাবুরা স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছেন একটু স্টেডি না হওয়া পর্যন্ত ভিজিটার নট অ্যালাউড। মানেটা কি? মানে ভিজিটিং কাউকে দেখা করা যাবে না? সরি, এখনো পর্যন্ত সেরকম ইনস্ট্রাকশন আছে। কেন বুঝতে পারছেন না আমাদের কথাটা? একবার দেখা করতে হবে, কথা বলতে হবে, অনেক কিছু জানার আছে। তাছাড়া ওকে একবার না দেখে আমি শান্তি পাচ্ছি না। কেন বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি, সবই বুঝতে পারছি, কিন্তু এই সব কিছুই পেশেন্টের ভালোর জন্য, আপনাদের সবার ভালোর জন্য। উনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য আপ্রাণ চেষ্টা করছে ডাক্তারবাবুরা। প্লিজ কিছু মনে করবেন না। নানান অজুহাতে দেখা করতে দেবে না উনি মায়ের সঙ্গে? আরে আমার মেয়ের সঙ্গে একবার দেখা করবো, একটা কথা বলবো। আচ্ছা, কথা বলবো না, শুধু চোখের দেখা থাকবো, এইটুকু করতে দেবেন না? আপনারা কেন বুঝতে পারছেন না যে আমার... জেঠুমনি এদিকে আসুন, এদিকে আসুন। আপনি প্লিজ একটু শান্ত হন। ওনারা যা বলছে বলতে দিন না। দেখুন উনি একটু বেটার হোক, তারপর না হয় আসবো। কি করে শান্ত হবো সুমন? কি করে শান্ত হবো বলো তো বাবা? আমার ছেলেটার ওই অবস্থা, তারপর উর্মিমাকে দেখতে দিচ্ছে না। উর্মিমাকেও যদি একবার একটু চোখের দেখা দেখতে পেতাম তাহলে একটু শান্তি পেতাম। শান্ত হতে পারছি না, বিশ্বাস করে। বাবা, দেখলেন? হ্যাঁ, দেখলেন? দেখা করতে দিচ্ছিলেন না, মেয়ের সঙ্গে বাবাকে দেখা করতে দিচ্ছিলেন না। এই দেখুন আমার মেয়ে, ও নিজে এসছে আমার সঙ্গে দেখা করতে। পূর্ণিমা, কেমন আছিস? বাবু কোথায়? সিস্টার, সিস্টার, আইসিইউ থেকে পেশেন্ট বাইরে এলো কি করে? এই কি, আপনি উঠে এসেছেন কেন? চলুন কেবিনে চলুন। টুকাই বাবু কোথায়? তুমি নিশ্চয়ই জানবে, বলো। কি মুশকিল, তোমরা কেউ কিছু বলছো না কেন? টুকাই বাবু কোথায়? এসব কি হয়ে গেল বাবা? আমি তো কিছু বুঝতেই পারছি না। এই তো কদিন আগে উর্মি সুস্থ হয়ে উঠলো, দিদিরা সবাই ওর অ্যানিভার্সারিতে গেল, কত আনন্দ করলো, কত মজা করলো। এসব কি হয়ে গেল বাবা? তোমাকে প্রথম ফোনটা কে করেছিল? সুশান্ত দা। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আপনার ছেলে তো শুনেই হসপিটালে ছুটলো, ও মেনে নিতে পারছে না। শোনো ছোট বৌমা, আমার মনে হয় বড় বৌমাকে এখনই সব জানানো উচিত। না বাবা, বাবা, এটা আমি কিছুতেই করতে পারবো না। কোন মুখে দিদিকে এসব কথা বলবো বলেন তো? এই তো কদিন আগেও দিদি যেন উর্মিকে ফিরে পেল, মামের দূরত্বটা যেন আচমকাই কমে গেছিল। তারপর ওদের বিবাহ বার্ষিকীর দিন দিদি কি সুন্দর নিজে থেকে ওদেরকে কত সারপ্রাইজ দিল। এখন এই কথাগুলো কি করে বলবো? আমি পারবো না, আমি কিছুতেই পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। থাক না বাবা, এখন কিছু বলার দরকার নেই। আপনার ছেলে হসপিটাল থেকে বেরো, তারপর দিদিকে সবকিছু বলবো। এখন ছেড়ে দিন না বাবা। আমার একটা জরুরি ফোন করার আছে। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি রজত শুভ্র রক্ষিত বলছি। হ্যাঁ, আমি একটা এফআইআর করতে চাই। হ্যাঁ লিখুন। হ্যাঁ, আমি হীরক শুভ্র রক্ষিত আর তার স্ত্রী গায়ত্রী রক্ষিতের বিরুদ্ধে এফআইআর করতে চাই, অ্যাটেম্পট টু মার্ডার।
ওরা আমার নাতনি উর্মি আর তার হাজব্যান্ড সাত্তকীকে মেরে ফেলতে চেয়েছিল। আমার নাতনি উর্মি কোন রকম বেঁচে গেছে, মানে ন্যারো এসকেপ ফ্রম ডেথ বলতে পারেন, কিন্তু সাত্তকী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের অভিযোগের সঙ্গে এটা একটু অ্যাড করে নেবেন। আমি জানি ওরা জেল কাস্টডিতে আছে, আমি জানি, আপনি একটু অ্যাড করে নেবেন এই আমার এই অভিযোগটা। হ্যাঁ হ্যাঁ, আমার এই পুত্র আর পুত্রবধূ তো আমার না জানলে চলে বলুন। আমি ঈশ্বরের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করি যেন ওরা চরম শাস্তি পায়। আমি এখনো ভেবে শিউরে উঠছি যে জেলে বসে ওরা আমার নাতনিকে মেরে ফেলার এমন জঘন্য চক্রান্ত করতে পারে। আচ্ছা মুশকিল তো, হ্যাঁ কেউ কিছু বলছো না কেন তোমরা? বলো না বাবা, টুকাই বাবু কোথায়? মাথা নিচু করছো কেন রে মিস্টার কানাদুল? তোমরা যদি কেউ কিছু না বলো আমি নিজেই খুঁজে নেবো। অদ্ভুত, তখন থেকে জিজ্ঞেস করে শোন, টুকাইয়ের এত বড় সর্বনাশ হয়ে গেছে, আর উর্মির এত বড় সর্বনাশ আমি হতে দেবো না, ওকে আটকাতে হবে। চলো উর্মিমা, উর্মিমা চলো চলো চলো, উর্মিমা। উর্মি! সব ঠিক করে গেছে, কেউ কিচ্ছু বলবে না আমাকে। এই টুকাই বাবু আপনি দাঁড়ান, তুই যাবে না ডাক্তারে, দাঁড়ান। টুকাই বাবু না, আমার টুকাই বাবু না। তাই তো, কেন হবে টুকাই বাবু? ওর তো কিছু হয়নি, আমি তো জানি ওর কিছু হয়নি এখনো। সে তো যাও যাও চুপ 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 নিয়ে যাও। সে তো কোথায় আছে বলো তো? উর্মিমা শোন, উর্মিমা শোন না, সুমন, সুমন আমার মেয়েটাকে সামলাও সুমন, ওর তো চিকিৎসা চলছে, এরকম করলে তো ওকেও সুস্থ করা যাবে না। একে তো আমার ছেলেটা সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়েটা, ওকে আটকাও সুমন। জেঠুমনি আপনি শান্ত হন, আমি দেখছি। উর্মি, উর্মি শোনো। এই টুকাই বাবু, এত লুকোচুরি না আমার ভালো লাগছে না, জানো তো? টেনশন হচ্ছে। তুমি কি সাত্তকী সরকার? এই তো সাত্তকী সরকার। বাহ, এখানে আছো? আমি এতজনকে জিজ্ঞেস করছি, কেউ কিছু বলছে না আমাকে। এটা কি আর কি হচ্ছে? দাঁড়াও, তোমার হচ্ছে টুকাই বাবু। ভেতরে গিয়ে কোনো লাভ নেই ম্যাডাম। মানে আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমি হাসপাতালে যাব। তুমি এরকম কেন হচ্ছে দিদি? তুমি শান্ত হও, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। আরে অলোক গেছে হসপিটালে, হসপিটালে গিয়ে অলোক ফোন করবে বলেছে, কিচ্ছু হয়নি দিদি। কাজল
আমাকে তুমি এড়িয়ে যাচ্ছ, তোমরা এড়িয়ে যাচ্ছ আমাকে, আমাকে ঠিক কথা বলছো না তোমরা। আমাকে বলো না, আমাকে বলো না কি হয়েছে, বলো না। না, না, আমি বুঝতে পেরেছি, আমার মতোই চরম সর্বনাশ হয়েছে উর্মির। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমার মতন কপাল পড়েছে বাবা। ও বাবা, আমার মেয়েটার কি হয়েছে একটু বল, ওদের কি হয়েছে আমাকে প্লিজ একটু বলুন না বাবা, প্লিজ বলুন। আমাকে কেন এড়িয়ে যাচ্ছেন? কেউ ঠিক করে কিচ্ছু বলছেন না। আচ্ছা, কেউ বলবেন না তো? আমি একদম মন শক্ত করে নিয়েছি, আমি কাঁদবো না। আমি মন শক্ত করে নিয়েছি বাবা, এবার বলুন। বিয়ের সময় আমি কিচ্ছু করতে পারিনি, এবার ওকে সব চেনেও কিছু করতে পারবো না। ভেতরে গিয়ে কোনো লাভ নেই কেন? কেন ভেতরে টুকাই বাবু সাত্তকী সরকার নেই? শোন বাবা, চলো আমরা উর্মিমাকে বুঝিয়ে সুঝিয়ে ওর কেবিনে নিয়ে যাই। ও কিন্তু যা করছে সেটা ঠিক হচ্ছে না, ওর শরীরের পক্ষে ঠিক হচ্ছে না। ও যদি একবার টুকাইয়ের কথাটা জেনে যায় না, ও কিন্তু নিজের চিকিৎসা আর করাবে না। আমি জানি তো ও টুকাইকে কিরকম ভালোবাসে। চলো সুমনকে নিয়ে যেতে হবে, চলো। আরে ডাক্তার বাবু চুপ করে আছেন কেন? বলুন না, সাত্তকী সরকার ভেতরে নেই, তাহলে ওর নামটা কেন লেখা আছে? বলছি মা, বলছি তো তোকে সব বলবো, আমি তোকে সব বলবো মা। কিন্তু তোর শরীরের যে অবস্থা না, এইভাবে দাঁড়িয়ে থাকা ঠিক হচ্ছে না। তোর কেবিনে চল, তো আমি বলছি তোকে, চল চল। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। কেন তোমাদের জেদ থাকতে পারে, আমার বুঝি জেদ থাকতে নেই? কখন থেকে জিজ্ঞেস করছি টুকাই বাবু কোথায়, টুকাই বাবু কোথায়? কেউ আমাকে কিচ্ছু বলছে না, সবাই অ্যাভয়েড করে যাচ্ছে, খালি বলছে পরে বলবে। কেন পরে বলবে? আমি তো কেবিনের সামনে চলে এসেছি, তাও কেন ডাক্তার বাবু বলছেন না? কেন কিছু বলছেন না? দেখুন, আমি সব রকম সবকিছু শোনার জন্য প্রস্তুত আছি। সাত্তকী সরকার আর নেই, তাই তো? কেউ কেন কিছু বলছেন না বলুন তো? আচ্ছা, এতক্ষণ ধরে আমাকে এই সত্যিটা লুকিয়ে কি লাভ? আমি তো এটা জেনেই যাবো কিছুক্ষণ পর। দিন না নেই, বাবা চুপ করেছো কেন তোমরা বলো? আচ্ছা, মানুষটা নেই সেটা জানার অধিকার নেই আমার? আপনি ভুল ভাবছেন মিসেস সরকার। সাত্তকী সরকার এখনো জীবিত। জীবিত? সত্যি বলছেন? কেন মিথ্যে বলবো বলুন তো? না, আমার জন্য বলবেন মিথ্যে? আমার এরকম অবস্থা বলে আমাকে মিথ্যা সান্ত্বনা দেবেন? একেবারেই না, উনি জীবিত, তবে কোমায় আছেন এবং ওনাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখতে হয়েছে। ফর্চুনেটলি ওনার ব্রেন এখনো অ্যাক্টিভ, তবে ক্ষীণ হলেও এটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনা কতটা সফল হতে পারে সেটা বুঝতে আমারও সময় লাগে। তবে একটা কথা এখনই বলে রাখছি, উনি যদি সুস্থ হয়েও ওঠেন, স্বাভাবিক জীবনে হয়তো আর কোনোদিনও ফিরবেন না, হয়তো আর কিন্তু উঠেও দাঁড়াতে পারবেন না। সারা জীবন হুইল চেয়ারে চলাফেরা করতে হলো। উনি
উনি যদি সুস্থ হয়ে ওঠেন স্বাভাবিক জীবনে হয়তো আর কোনোদিনও ফিরবেন না, হয়তো আর কিন্তু উঠেও দাঁড়াতে পারবেন না। শোন, আমার উর্মিমার কি হলো গো? ও কি দুঃখে শোকে মাথা ঠিক রাখতে পারছে না? আমার মেয়েটা কি মানসিক ভারসাম্য হারাচ্ছে? জেঠুমনি, আমার কিন্তু তাই মনে হচ্ছে না। হাসছে কেন? একটা মানুষের থাকা না থাকার মধ্যে বিস্তার ফারাক। উর্মি এখন ভাবছে যে তার মানুষটা, তার প্রিয় মানুষটা যেভাবেই থাকুক, যেমন ভাবেই থাকুক না কেন, অন্তত তার পাশে তো আছে। যখন ইচ্ছে করবে তাকে দেখতে পারবে, যখন ইচ্ছে করবে তাকে ছুতে পারবে। জেঠুমনি, এর থেকে বড় শান্তি আর কি হতে পারে বলো তো? যে দাদাভাই বেঁচে আছে এইটুকু কথা ভেবে উর্মি আবার নিজের বুক বাঁধছে জেঠুমনি।